হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব হচ্ছে যে আলু দিয়ে মাছ। তো দেখেন আমি কীভাবে আজকে আলু দিয়ে মাছ রান্না করি। তো এবার হচ্ছে আমি প্রথমে চুলা একটা হাঁড়ি বসে দিছি। তো এবার দেখতেছেন হাঁড়িটা বসে দেওয়ার পর হাঁড়ি যখন একটু গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। এবার পরিমাণ মতো তেল দেওয়ার পর তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি তেলের সাথে কিছুক্ষণ সময় ধরে ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে আমি একদম ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখতেছেন কিছুক্ষণ সময়ের জন্য আমি একদম ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমি চুলার আঁচটা বড় করে রাখছি যাতে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে আসে। তো পেঁয়াজ যখন একটু সামান্য নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তো দেখতেছেন আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেন আমি পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। তো এবার যখন পিসগুলো একটু ভালো ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ স্বাদ মতো লবণ। এবার লবণ দেওয়ার পর দেন হচ্ছে আমি একদম ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। তারপর দিয়ে দিব সবগুলো মশলা। তো আমি আপনাদেরকে বলতেছি এখানে কী কী মশলা দিচ্ছি। তো প্রথমে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সবগুলো মশলা দেওয়ার পর হচ্ছে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় আর মশলার রান্নাটা যাতে চলে যায়। তো সামান্য পরিমাণ পানি দেওয়ার পর দেন হচ্ছে আমি মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে কিছুক্ষণ সময় জন্য আমি কষিয়ে নেব। তো আমি চুলার আঁচটা বড় করে রাখছি যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসে। তারপর আমি আগে থেকে আলুগুলো কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি আলুগুলো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশ্রণ করে নেওয়ার পর দেন আমি আলুর মধ্যে কিছু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার পানি দেওয়ার পর কিছুক্ষণ সময়ের জন্য আমি আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। তো দেখতেছেন আমি আলুগুলো ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি এবং চুলার আঁচটা আমি বলছি আগে থেকে বড় করে রাখছি যাতে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। এবার আলু যখন একটু সামান্য সিদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। একদম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দেন হচ্ছে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুর মধ্যে দেওয়ার পর দেন হচ্ছে কি আমি আরও একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার নেড়েচেড়ে নেওয়ার পর আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আলু দিয়ে মাছগুলো ঝোল ঝোল করে রান্না করতেছি সেজন্য আমি সামান্য পরিমাণ এখানে পানি দিয়ে দিলাম। এবার পানি দেওয়ার পর হচ্ছে কি আমি চুলার আঁচটা বড় করে দেন হচ্ছে আমি আর একটু ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। তো কিছুক্ষণ সময়ের জন্য আমি এগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আবার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আর একটু ভালো করে নেড়েচেড়ে নেবো। আমার মাছগুলো হওয়ার পাশাপাশি আমি দিয়ে দিব এখানে হচ্ছে ধনিয়া পাতা কুচি। এখানে ধনিয়া পাতা কুচি দেওয়ার পর হচ্ছে আমি আর একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণের জন্য আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিব। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি। এবার হচ্ছে ঢাকনা উঠিয়ে আমি আর একটু ভালো করে নেড়েচেড়ে নেব। এভাবে কিছুক্ষণ রেখে দিলে চুলার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। আর কার কার এরকম আলু দিয়ে মাছ রান্না ঝোল ঝোল করে খেতে ভালো লাগে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি বাসায় রান্না করতেছি সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কীভাবে রান্না করছি। হ্যাঁ, যারা এখন আমার পেজটা ফলো করেনি সবাই কিন্তু ফলো করে দিবেন। তো বলতে গেলে আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। তো শেষ, আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। সবাই পুরো ভিডিও দেখবেন, দেখে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।